মানুষের দোয়া ও ভালোবাসায় এগিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন সুমন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধামরাই উপজেলার সানোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন ইসমাইল হোসেন সুমন। তাই সম্মানিত ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি। মঙ্গলবার ৫ মে সন্ধ্যায় বাসনা যুবক সমিতির মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় সম্মানিত ভোটার ও মুরব্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করেন ইসমাইল হোসেন সুমন। এ সময় উপস্থিত সমর্থকরা তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, আমরা সুমনের পাশে আছি, এখনও আছি, ভবিষ্যতেও থাকব, নির্বাচনের পরেও থাকব। আমরা সুমনের পক্ষে আছি, এখনো আছি, ভবিষ্যতে থাকবো, নির্বাচনের পরবর্তী পর্যায়ে থাকবো। চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হোসেন সুমন বলেন, আমি আমার সাধারণভাবে আমার বাবা শিক্ষক ছিলেন, আমি শিক্ষকের ছেলে, ডাল ভাত খেয়ে মরতে চাই, আমার ওই হারাম খায় আমার দুজকে যাওয়ার আমার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নেই। আপনারা যদি চান, আপনারা যদি বলেন, তাহলে আমি আগামী ইউনিয়ন পরিষদে ইলেকশন করতে রাজি আছি এবং আমার এই রাজনৈতিক পরিচয়টা কাজে লাগে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন উপরে ডিস্ট্রিক্ট রাজনীতির সাথে আমি ৬ বছর ধরে সম্পৃক্ত। জেলা বিএনপির অনেক শীর্ষ নেতার সাথে আমার সাথে কমিউনিকেশন আছে, আমার সাথে যোগাযোগ আছে। আমি আমাদের এলাকার আমাদের ইউনিয়নের কাজের ব্যাপারে আমি কাজ করার ব্যাপারে চেষ্টা করব এবং আপনাদের শুধু এটুকুই বলি, আমি লোক প্রকাশের জন্য চেয়ারম্যান ইলেকশনের ব্যাপারে আগ্রহী বিষয়টা ঠিক এরকম না কিন্তু না। আপনারা আমাদের জানেন, আমার একেবারে একটা বয়স থেকে আপনারা আমার সুযোগ অবগত, কেউ বলতে পারবেন আমি জীবনে কোনো বিচার আচার কোন কোনো কাজে কর্মে কোন কারো কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নিয়ে আমি চলাচল করি। আমি রাজনীতি করি, আমার যদি আমার একটা নেতা আছে, নেতা যদি মনে করে যে না আমার সুমনের জন্য বাড়ি দেওয়া দরকার, তাহলে আমি এই ছাড়া আমি অন্য কারো কাছ থেকে কখনোই কোনো সুযোগ সুবিধা নিই না। আমার এটা পছন্দও না। আমি চেষ্টা করবো, হয়তো রহমান সাহেব দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন, আমরা ছোট ছিলাম, কাছ থেকে দেখছি ওনার সততা, আমরা মুক্ত আমরা যখন দেখতাম বাসনা আমাদের ঈদগাহ মাঠে যে অনুষ্ঠান হতো, উনি যখন বক্তব্য দিত পুরো মাঠ চুপ হয়ে যেত, মনোযোগ সহকারে সবাই সকল মানুষ বক্তব্য করতো। এই কারণ হলো ওনার একটা যোগ্যতা, মেধা, পরিশ্রম ছিল, মনোযোগের সহযোগিতা ছিল। ওনার মতো হওয়া তো সম্ভব নয়, কিন্তু আমি আপনাদের শুধু এতটুকু বলতে পারি, আপনারা যদি আমারে সহযোগিতা করেন, আমার ইউনিয়ন পরিষদ ইলেকশনে আপনাদের সহযোগিতা নির্বাচিত হতে পারি, আমি সর্বোচ্চ সততার সাথে আমি দায়িত্ব পালন করবো। তো করার জন্য আমার চেয়ারম্যান ইলেকশন করার দরকার। আমি মোটামুটি যে জায়গায় রাজনৈতিক ঘুরে যেখানে আছি, মোটামুটি সম্মানের সাথে আছি, আমি আমার মতো চলতে পারবো, কিন্তু একটা অথরিটি ছাড়া কিন্তু কাজ করা যায় না। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যারা এখানে আছেন আর যারা আসেন নাই, আপনাদের কিন্তু সবার সাথেই কথা বলতে হবে। আমি কথা বলবো, আপনাদেরও কিন্তু কথা বলতে হবে, কারণ ইলেকশনটা কিন্তু অনেক বড়। আর এই বর্তমান ইলেকশনটা আমাদের যেহেতু আমাদের ইউনিয়নের মধ্যে আমাদের গ্রামে 2টা ওয়ার্ড আছে, পাশাপাশি মহিষাসী আছে, দলবন্ধ আছে, আর অন্যান্য দিকে যারা আছে, আমরা আপনারা সবাই মিলে যদি পরিশ্রম করি, আমার কাছে মনে হয় যাত্রাটা খুব বেশি কঠিন হবে না ইনশাআল্লাহ। আপনারা কি আমি ইলেকশন করে আপনারা কি চান কিনা? যদি চান একটু ভালোভাবে একটু হাত তুলে আমার দেখাইতে হবে। আমি শুধু আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে আমি কথা দিতে পারি, আমার জীবনে আমি কখনোই সততার দিক দিয়ে কখনো কারোর সাথে আপোষ করি নাই এবং আমার শিল্পপতি হওয়ার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই। আমি এখন পর্যন্ত কক্সবাজার বেড়াতে যাইনি, এখন পর্যন্ত আমার নিজের একটা মোটরসাইকেল নাই। আমার অনেকে গিফট করতেছে, আমি তাও নেই না। আমি আমার সাধারণভাবে আমার বাবা শিক্ষক ছিলেন, আমি শিক্ষকের ছেলে, ডাল ভাত খেয়ে মরতে চাই, আমার ওই হারাম খায় আমার দুজকে যাওয়ার আমার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নেই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া ও সার্বিক সহযোগিতা যদি পাই, ইনশাআল্লাহ আগামী দিনের পথটা সহজ হবে। পরিশেষে আপনারা যারা কষ্ট করে আসছেন এবং বিভিন্ন সময় আমার ডাকে কষ্ট করে উপস্থিত হন, সবার প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।